পরিবর্তন করার জন্য আমরা এখানে আলোচনা করতে বসেছি, পরিবর্তনের ডাক দিয়ে আজকে এই সভা করছি। পরিবর্তন কেন করতে চাইছি সেই নিয়ে দু চারটা কথা বলছি। পরিবর্তন বামফ্রন্টের শোষণ, বামফ্রন্টের উৎপীড়ন, সেটা আমরা দেখে যখন 2011 সালে একটা পরিবর্তন করতে চেয়েছিলাম, মুখ্যমন্ত্রীর মুখের কথাতে, মুখের ভাষাতে, মুখের মিষ্টি কথাতে শুনতে যাই তার একটা দক্ষিণা লাগে। এটা কিসের জন্য লাগে? কোনোদিনও লাগেনি। একটা রাস্তা হচ্ছে আপনার বাড়ির সামনে, গতকাল এখানকার মাননীয় এমএলএ উদ্বোধন করে গেছেন। এই রাস্তাটা 5 বছর কি টেকে? 9 কোটি টাকা খরচা করে উদ্বোধন করেছে। 9 কোটির কয় টাকা খরচা হবে? অর্ধেক তো আগেই পকেট মানি হয়ে যাবে। আপনারা 2 বছর রাস্তাটা ব্যবহার করতে পারবেন না। 9 কোটি, 11 কিলোমিটার 12 কিলোমিটার রাস্তা করার জন্য 9 কোটি, মানে 1 কিলোমিটারের জন্য 80 লাখ 90 লাখ টাকা খরচা হবে। 80 লাখ 90 লাখ টাকা হিসাব করেছেন কত টাকা? 1 কিলোমিটার রাস্তা করতে কত টাকা লাগে? রিপেয়ার করতে গাড়িটা 3 ইঞ্চির মধ্যে 1 ইঞ্চি করে ছেড়ে দিবে, 1 বছর বাদ রাস্তা উঠে চলে যাবে, টাকা চলে যাবে এমএলএর পকেটে। ওই টাকায় আপনাকে খাওয়াবে মুরগি ভাত আর খাওয়াবে মদের মাংস, আর পাড়ায় বসাবে ঠেক ভোট নেওয়ার জন্য ও নেতাগুলোকে দিয়ে। আপনার রাস্তাগুলো বুঝে নেবেন। এই হচ্ছে উন্নয়ন। একটা উদাহরণ দিলাম, কালকে উদ্বোধন হয়েছে। প্রত্যেকটা রাস্তা কাজ হয়েছে, আবাস যোজনা কাজ হয়েছে, সড়ক যোজনা কাজ, সব সেন্ট্রালের টাকা, 15 ফিনান্সের টাকা। এই টাকাটা 15 ফিনান্সের, কিন্তু নাম বলছে মমতা বানিয়ে দিচ্ছে। এই ভাওতাবাজি সরকারের পরিবর্তন চাইছি আমরা, যেখানে ঘুষ লাগবে না, যেখানে আমি গিয়ে আমার আবেদন করলে সুস্থ সার্টিফিকেটটা পাবো, কাস্ট সার্টিফিকেটটা পাবো, হসপিটালে গিয়ে আমার সুস্থ পরিষেবা পাবো, স্কুলে গেলে আমার ছেলেটা পড়াশোনা করতে গেলে আমাকে চ্যানেল ধরতে হবে না, আমাকে নেতা ধরতে হবে না, থানায় গিয়ে আমি একটা কমপ্লেন করব, সেখানে গিয়েও আমাকে দেখাতে হবে না যে নেতা ছাড়া আমার চিঠিটা রিসিভ হচ্ছে না, আমি অন্যায় করেছি আমার বিরুদ্ধে, আমি মার খেয়েছি কিন্তু আমার কেস হচ্ছে না, যে আমাকে মারলো তার কেস হয়ে যাচ্ছে। কেননা রাজনীতি ওখানেও হচ্ছে। এর পরিবর্তন আমরা করতে এখানে সভা করছি। এই 14 বছরের ধাপ্পা সরকারটা বালি চোরের সরকার, চোরের সরকার, শিক্ষা চুরির সরকার, স্বাস্থ্য চুরির সরকার, কি নাম বলে পায়খানা খাওয়া সরকার, তার রাস্তার টাকা খাওয়া সরকার, ঘরের টাকা খাওয়া সরকারের পরিবর্তন এবার করতে হবে। আপনারা 11 সালে ভোট দিয়েছেন, আমার মতো সবাই এখানে ভোট দিয়েছিলেন। 11 সালে বামফ্রন্টের 34 বছরের শোষণমুক্ত বাংলা গড়ার ডাকে ভোট দিয়েছিলেন। কিন্তু আরেকটা ভোট আপনাকে 2024-এ দিতে হবে। এই 2026 শুধু পরিবর্তন না, আপনার আমূল পরিবর্তন হবে। এই পরিবর্তনে যদি সামিল আপনারা নিজে না হতে পারেন, তাহলে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কি। একটা ডাক্তারে যদি ডাক্তারি হসপিটালে চিকিৎসারত ডাক্তার যদি একটা খুন হয়ে যায়, রেপ হয়ে যায়, তার যদি বিচার আপনারা না পেতে পারি, আপনার পাশে এরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, আপনারা ওই জায়গায় নেই। উনার বিচার যখন হয়নি, আপনার বাড়ির মেয়েটা যদি রেপ হয়ে যায় কোনোদিনও, তার বিচার এই প্রশাসনের কাছ থেকে পাবেন না। এই সরকারকে রাখতে চাইছেন, এই সরকারের পরিবর্তন করতে হবে। আমার মেয়েটা রাস্তায় বেরোয় 10টার সময় যেন নির্ভয়ে বাড়ি আসতে পারে, তার ব্যবস্থা করতে হবে। আমি আজকে বাজারে গিয়ে জিনিসটা কিনবো, তার সুষ্ঠু ব্যবস্থা যেন আমরা করতে পারি। নমস্কার। সুষ্ঠু ব্যবস্থা যেন করতে পারি, আমাদেরকে সেই পরিবর্তনটা করতে হবে। আমার আপনাদের কাছে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি, নরেন্দ্র মোদী সবকে সাথ সবকে বিকাশে সামিল হন। আমরা কখনো বলিনি, নরেন্দ্র মোদী বিজেপি সরকার আপনাদেরকে কখনো বলেনি যে কোনো উন্নয়নের ক্ষেত্রে বা কোনো পরিবর্তন যখন সুষ্ঠুভাবে হচ্ছে তার পরিবর্তে জাত ধর্ম দেখে আমরা কাজ করেছি। আমরা প্রতিটা রাস্তা করার সময় দেখিনি যে এটা মুসলিম পাড়া, এটা হিন্দু পাড়া, এটা জৈন পাড়া, এটা আদিবাসী পাড়া, সব রাস্তা হয়েছে। বাড়ি যখন দেওয়া হয়েছে তখন দেখা হয়নি যেটা হিন্দু বাড়ি, এটা মুসলিম বাড়ি, এটা আদিবাসী, এটা খ্রিস্টান বাড়ি। সবার সাথ নিয়ে আমরা কাজ করেছি। পশ্চিমবঙ্গে উন্নয়ন যদি করতে হয়, যথার্থ উন্নয়ন করতে হয়, সবকে সাথ সবকে বিকাশের যে নারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দিয়েছেন, তার ক্ষেত্রে ওইখানে আমাদেরকে সামিল হতে হবে। পশ্চিমবঙ্গকে একবার ডাবল ইঞ্জিন সরকার দিন। ডাবল ইঞ্জিন হলে কি কাজ হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের পার্শ্ববর্তী এলাকা বিহার, এই তো বল্লমপুর সামনে, আজ থেকে 14 বছর 15 বছর আগে যখন এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল ছিল না, তার আগে বিহারে কি ছিল? 15 বছর আগে রাস্তা গেলে আপনারাই বলবেন যে রাস্তার পরিবর্তন কি হয়েছে, ওখানকার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কি হয়েছে, ওখানকার আইনি প্রশাসনের ব্যবস্থা কি হয়েছে, মদ ওখানে বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে পরিবর্তন কি হয়েছে? পাড়ায় পাড়ায় মদের ঠেক তৈরি হয়েছে, পাড়ায় পাড়ায় চুল্লু বসতেছে, বাড়িতে এসে অশান্তি হচ্ছে, বউরা বাড়িতে মার খাচ্ছে। এই পরিবর্তন আমরা দেখতে চাইনি। বিহারের উন্নয়ন আর আপনার পাশে এখানে পশ্চিমবঙ্গের উন্নয়নটা দেখুন। এখানে পয়সা ছাড়া কিছু হয় না। পয়সা না দিলে আপনার পেশেন্ট মরে যাবে, তাও দেখতে যাবে না, আপনি কোনো পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন না। পরিবর্তন, এই জন্য আমরা নাম দিয়েছি পরিবর্তন সভা।
পরিবর্তন আপনাদের হতে হবে, মানসিক পরিবর্তন হতে হবে। এই সরকারটাকে তুলে ফেলে দিতে হবে এখান থেকে। যদি পরিবর্তন করতে পারেন, আপনার পরবর্তী প্রজন্ম আপনাদেরকে বলবে আমার বাপ ঠাকুরদা আমাদের জন্য একটা সুষ্ঠু বাংলা করে দিয়ে গেছেন, এই ধাপ্পা সরকারকে পরিবর্তন করে দিয়ে গেছেন। পরবর্তী প্রজন্ম আপনার ছেলে মেয়ে নাতিরা বলবে যে না, আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা করছি, আমার বাড়ির পাশে একটা কারখানা হয়েছে, আমি পড়াশোনা করে কাজ পাবো, চাকরি পাবো, করে খেতে পারবো, আমাকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হবে না। তার পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দিয়েছে আমার বাপ ঠাকুরদা। আমাদের এখানে কিচ্ছু কাজ নেই, কোনো কলকারখানা নেই। টাটাকে উদ্দেশ্য করে টাটাকে ভাগিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপরে পশ্চিমবঙ্গে 15 বছরে কারখানা হয়নি। আমাদের ছেলেরা প্রতি পাড়ার থেকে 25-30 জন কমসে কম বাইরে কাজ করতে যায়। আপনারা কি মানুষ যখন ছেলেটাকে করেছিলেন তখন কি ভেবেছিলেন যে পড়াশোনা করে শিক্ষিত করে আমি এ পাস করিয়ে বিহারে গুজরাট পাঠাবো কেরালা, পাঠাবো রাজমিস্ত্রি কাজ করতে, পাঠাবো মুম্বাইতে? আপনারা কিন্তু পাঠান নিচে চিন্তাই করেননি। আপনারা চেয়েছিলেন আমি আমার ছেলেটাকে দিন মজুরি করে যা কিছু করে হোক, নুন ভাত খেয়ে, আমি যা পারিনি আমার ছেলেটাকে মানুষ করব, আমার মেয়েটাকে মানুষ করব, যথেষ্ট সুস্থ শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে কাজ করবে, একটা রুজি রোজগার হবে। কিন্তু আমরা সেই পরিবেশ দিতে পারিনি। মমতা ব্যানার্জি অনেক কথা বলেছিলেন, এখানে কলকারখানা হবে, ব্যবসা হবে, ইন্ডাস্ট্রি হবে, আমি চাকরি দিব। কোথায় কি? একটা পাট্টার জমি নিতে গেলেও, পাট্টা করতে গেলেও আপনাকে বিএল অফিসে লাইন দিয়ে ঘুষ দিতে হয়, তাহলে আপনি পাট্টা পান না, ভূমিহীনরা ভুঁই পায় না। কিন্তু ওই টাকা, ওই জমিগুলো তৃণমূল নেতারা বিনা পয়সা দখল করে খেয়ে নেয়। এই অবস্থার আমরা পরিবর্তন চাইছি। আপনি কোথাও যাবেন, যেখানে যান, ঘুষ ঘুষ ঘুষ, কাটমানি, এর পরিবর্তন আপনাদের করতে হবে। আমরা চাইছি আমার ছেলেটা মানুষ হচ্ছে, আমার ভাইটা মানুষ হচ্ছে, পড়াশোনা করছে, আমার সাথে আমার সঙ্গেই থাকবে, আমরা একসাথে সুষ্ঠুভাবে থাকবো। তার ব্যবস্থা কিন্তু এই সরকার করতে পারেনি। আবাস যোজনার নাম হয়েছে বাংলার আবাস যোজনা নাম দিয়েছে, রাস্তা হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, এই বাংলার সড়ক যোজনা নাম দিয়েছে। অর্ধেক টাকা তৃণমূল নেতা খেয়ে নিয়েছে, অর্ধেক টাকায় রাস্তা হয়েছে, 6 মাস যেতে যেতে চট্টি উঠে চলে গেছে। আপনি ওই খাদ্যায় বর্ষার সময় অন্ধকারে পড়ে হাত মুখ ভেঙে হসপিটালে যাবেন, চিকিৎসা পাবেন না, নিজের গাছ খরচা করে জমি বিক্রি করে চিকিৎসা করতে পুরুলিয়া যেতে হবে। পশ্চিমবঙ্গের অবস্থা এরকম, করণদিঘি রায়গঞ্জের অবস্থা এরকম। এখানকার আপনি ভালো করে চিন্তা করে দেখুন, আপনার আশেপাশে যারা এখানে মানুষ বেঁচে আছেন, তারা চিকিৎসার জন্য শতকরা 10 থেকে 15 জন পুরুলিয়া দৌড়ান। যেখানে আপনার এখানে করণীয় একটা স্বাস্থ্য ব্যবস্থা আছে, এখানে বলে মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি করেছেন, এখনো তার পরিষেবা পায়নি। আইসিইউ ঘর ওরকমই পড়ে আছে, কোনো কিছু কাজ হয় না। আপনারা এক্সরে করতে যাবেন, তাও একটা 10-15 টাকা দিয়ে এক্সরে করতে হয়, সেটাও ফ্রিতে হয় না করণদিঘি হসপিটালে। একটা ডেলিভারি পেশেন্ট রায়গঞ্জ দৌড়াতে হয়, বেশি কিছু হলে পুরুলিয়া, না হলে কলকাতা, ব্যাঙ্গালোর, ভেলোর। আমরা এই পরিবর্তন দেখতে চাইনি পশ্চিমবঙ্গে। বামফ্রন্টের পরিবর্তন থেকে একটা পরিবর্তনের সরকার হয়েছিল, সেই পরিবর্তনের সরকার বাংলাটাকে রসাতলে নিয়ে গেছে। ভারতবর্ষকে যেই বাংলা একদিন পথ দেখাতো যে ভারতবর্ষের এই বাংলাকে দেখে শিক্ষা নিচ্ছে অন্যান্য রাজ্য, পার্শ্ববর্তী বিহার উন্নত হয়ে গেছে, অন্যান্য রাজ্য কোথায় চলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ 15 বছরে আরো শেষ হয়ে গেছে, এখানে কিচ্ছু নেই। আমাদেরকে মুখ তুলে তাকিয়ে থাকতে হয়, কবে আমাদের দিল্লি থেকে টাকা আসলে আমার বাড়ির রাস্তাটা হবে। এর কাছে কিছু নেই, এর কাছে খালি কি দিল্লি থেকে টাকা আসে, করে খায়, অর্ধেক টাকা পকেটে ভরে শেষ। আপনারা ভালো করে চিন্তা করুন, পরিবর্তন আপনার হয়নি, পরিবর্তন আপনার সমাজের হয়নি, পরিবর্তন কার হয়েছে? এই তৃণমূলের আমলে তৃণমূলের নেতাদের হয়েছে, চামচাদের হয়েছে, এমএলএ এমপিদের নাম চামচা যেগুলো পিছন দিকে ঘুরে বেড়ায় তাদের হয়েছে, আপনাদের হয়নি। এই জন্যই আমরা বলছি এদের পরিবর্তনে আপনার কি লাভ? যে সবজি ব্যস্ত, রিক্সা চালাতো, দিনমজুরি করে খাটতো, তারা আপনার সামনে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো কিছু কাজ করছে না, কিন্তু বাজারে গিয়ে আপনার সামনে ভালো মাছটা কিনে খাচ্ছে, আপনি পুঁটি মাছ, সাথী মাছ কিনে নিয়ে আসছেন। পরিবর্তন ওর হয়েছে, আপনার হয়নি। কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের যা টাকা আছে এরা করে খেয়ে নেয়, গাড়ি নিয়ে ঘুরছে, যার কিছু ছিল না সে 10 বিঘা জমি বানায় নিচ্ছে, 2 তলা বাড়ি বানাচ্ছে, 4 চাকা নিয়ে ঘুরছে, ওদের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন বাংলার মানুষ চায়নি, এই পরিবর্তনে আমরা চাইছি। এই পরিবর্তনটাকে পরিবর্তন করে আমরা সুষ্ঠু বাংলার পরিবর্তন 2026-এ করতে চাইছি। তাই চাইছি 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন চাইছি। আপনারা বলুন, 26-এ নির্বাচন তৃণমূলের বিসর্জন, 26-এ নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই পরিবর্তন বিসর্জন দিয়ে পরিবর্তন করতে হবে। আমরা পূজা করি, বিসর্জন দিয়ে পরে বছরের জন্য তৈরি হই, নতুন করে আবার ভালো করে পূজা করার জন্য। আমরা এবার বিসর্জন দিব তৃণমূলের ধাপ্পা নামক এই মূর্তিটাকে বিসর্জন দিতে চাইছি, যে এই মূর্তির আর কোনো দরকার নেই। আমরা নতুন করে মূর্তি করে বাংলাকে নতুন রূপকার বানাবো, বাংলাকে নতুন করে ভারতবর্ষকে তৈরি করব। যে হ্যাঁ, বাংলা একসময় ভারতবর্ষকে পরিচালনা করেছিল, বাংলাকে দেখিয়েছিল, ভারতবর্ষকে দেখিয়েছিল, বাংলাকে দেখে ভারতবর্ষ শিখতো। বাংলা থেকে অনেক মনীষীরা তৈরি হয়েছে, শিক্ষা থেকে শুরু করে সব দিক থেকে উন্নত ছিল। সেই বাংলা যেন আবার নতুন করে তৈরি হয়।
আপনাদের একটা ভোটে সেটা পরিবর্তন হবে। আপনারা নির্ভয়ে ভোটটা দিবেন, নির্ভয়ে ভোটটা দিতে যাবেন। কারো ধমকি, কারো গন্ডগোল, কারো কিছুতে পড়বেন না, মার খাবেন, মরবেন, কিন্তু ভোটটা দিয়েই আপনার পরবর্তী প্রজন্মকে একটা পরিবর্তনের সরকার তৈরি করে দেবে। যেই সরকারটা, যেই লোকটা, যেই ছেলেটা আমাদের বলবে আমার বাবা ভোট দিতে গিয়ে মরে গেছিল কিন্তু সুষ্ঠু সমাজ ব্যবস্থা তৈরি করে দিয়েছে, সেদিন তো আপনি মরলেও আপনি গর্ব করে বলবেন স্বর্গে গিয়েও যে না, আমার পরবর্তী প্রজন্মকে আমি একটা সুষ্ঠু পরিবেশ দিয়ে যেতে পেরেছি, আমার জীবনটা এখানে সফল। সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা আপনাদের কাছে এসে পৌঁছেছি। পরিবর্তন সবার এই জন্যই নাম দেওয়া হয়েছে। এবার পরিবর্তনটা করতে হবে। পরিবর্তন এবার হবে তো? হবে তো? পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন সভাটা তাহলে আমাদের আজকে সফল হবে যদি 26-এ যদি আমরা এই করণদিঘি থেকেও এই ধাপ্পাটাকে তুলে দিতে পারি, করণদিঘিতে যেন একটা পদ্মফুল দিতে পারি। 148টা এমএলএ লাগবে আমাদের সরকার করতে গেলে। যদি সুষ্ঠু পরিবর্তন করতে চাই, সেই 148টার মধ্যে করণদিঘি একটা পদ্মফুল দিতে পারবো তো? করণদিঘিতে এবার পদ্মফুল ফুটবে, করণদিঘিতে পদ্মফুল ফুটবে। যতই কাদা থাক, যতই নোংরা থাক, সেখানে এই পদ্মফুলটা ফোটে। আমাদের এই কাদা মুক্ত করণদিঘি থেকে এবার আমরা পদ্মফুল ফুটাবো। পদ্মফুল একটা আমাদের সরকারে করার জন্য দিব, যেন আমার এখানকার উন্নয়নে আমরা যেন বলতে পারি আমরাও একটা পদ্মফুল দিয়েছি, আমাদেরও এখানকার উন্নয়ন, সার্বিক উন্নয়ন আমরা যেন করতে পারি, ওনার হাত দিয়েই করতে যেন পারি। এবং এই পরিবর্তনের সাথে সাথে আর দুটা কথা বলি, আমি শেষ করবো। মিটিং শুরু হয়ে যাবে করণদিঘিতে, যেই নিয়ে মিটিং সেটা নিয়ে দুটা কথা বলি। পঙ্কজ ভজন দে এখন একটু আগে বলছিলেন এসআইআর এসআইআর এসআইআর। আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যাচ্ছি। এটা নির্বাচন কমিশন যে আছে ভারত সরকারের, তারা করছে। এখানে বিজেপি, তৃণমূল, সিপিএম আমাদের কোনো ব্যাপার নেই। একটা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, জালিয়াতি যেগুলো আছে ওগুলোকে সুন্দর সংশোধন করার জন্য, ভোট ব্যবস্থাকে শুদ্ধিকরণ করার জন্য যে এসআইআর চলছে, তার 1 মাস পর্ব আমরা পার করেছি। একটা খসড়া তালিকা চলে এসেছে। এরপরে যেই লিস্টে আমাদের হেয়ারিং হচ্ছে, 7343 জনকে নোটিশ করা হবে। ধাপে ধাপে নোটিশ হবে। পার ডে 1000 লোককে ডাকা হচ্ছে মোটামুটি 10টা ক্যাম্পে। সেখানে যারা যাদের নাম কেটেছে, সে আমাদের এখানকার দেশীয় লোক হোক, সিংহ, রায়, ঘোষ, দাস, পাল, সরকার, বিশ্বাস, যেই হোক, বাংলাদেশ থেকে এসেছে সে হোক না কেন, অনেককেই নোটিশ করছে। যার জন্ম এখানে, যার বাবার জন্ম এখানে, স্বাধীনতার আগে থেকেই ভিটামাটি নিয়ে এখানে আছে, তাদেরও কিছু ভুলের জন্য নোটিশ করছে। একটু আগেই বললেন অনেকের নাম কাটতে পারে, আপনারা কেউ ঘাবড়াবেন না। এখানে এই কথাটাও বলে যাচ্ছি, প্রত্যেকটা হিন্দুর নাম সুনিশ্চিত করার জন্য বিজেপি খাটছে, বিজেপি করছে। বিজেপি কারো নাম কাটতে দিবে না। গতকালকে অমিত শাহজি বলেছে প্রত্যেকটা নাম থাকবে। এখন যদি ওরা নাম কেটেও দেয়, আমরা কথা দিয়ে যাচ্ছি, এখানে এই রাবানপুরের মাঠে বলে যাচ্ছি, প্রত্যেকটা হিন্দুর নাম থাকবে। নাম কেটে গেলেও থাকবে, একটা নামও বাদ যাবে না। তার নিশ্চয়তা আমরা দিচ্ছি, নাম কাটবে না। আপনারা নির্ভয়ে যা ডকুমেন্টস লাগবে নিয়ে যাবেন, যা দেখতে যাবে দিবেন। তারপরেও যদি ওনারা আপনাদের নাম কেটে দেয়, রাজনীতি করে হোক, যেখান থেকে হোক, আমরা আপনাদের নাম তুলে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। এখানে যারা আছে তাদেরকে বলবেন নাম কারো কাটবে না। এসআইআরে কিন্তু অংশগ্রহণ করুন। যারা বাইরে আছে এখান থেকে, এখন আসতে পারছে না, একটা অ্যাপ্লিকেশন করে দিবেন যে আমার ছেলেটা বাইরে থাকে, অমুক তারিখে আসবে। 20-22 তারিখের মধ্যে আনানোর একটা ডেট যেটা দিবেন, সেই ডেটে নির্বাচন কমিশন আপনাকে চিঠি দিবে। ওই ডেটে আপনার ছেলেটাকে আসতে বলবেন, আপনার ছেলের হিয়ারিংটা হবে। ধরপড়ি করে কাউকে ধরপড়ি করে কাজ ছেড়ে আসতে হবে না। সময় নেবেন, 20-22 তারিখের মধ্যে ডেট আপনি জমা দিবেন ওখানে, বিএলওকে ওখানে যে আজকে আমার ছেলে নেই বা আমার মেয়ে নেই, আমার দাদা নেই, অমুক তারিখে আসবে। ওই ডেটটা জমা দিবেন, ওই ডেটে আপনাকে নোটিশ করবে, সেদিন আপনার ছেলে গিয়ে হিয়ারিংয়ে জমা দিবে। আপনারা ওখানে উপস্থিত হবেন, হিয়ারিং হবে, নাম কারো বাদ যাবে না। যদি 1% 2-4 জন বাদও চলে যায়, আমরা কথা দিয়ে যাচ্ছি নাম সবার উঠবে। এবার পরিবর্তনটা করতে হবে, ভয় না রেখে ভোট দিতে হবে। পরিবর্তনের সরকার তৈরি করতে হবে। পরিবর্তন এবার হবে। 21-এ এক পরিবর্তন হয়েছিল, 26-এ পরিবর্তন হবে। সুষ্ঠু বাংলা গড়ার ডাক দিয়ে আমরা পরিবর্তন সভা করছি। আপনারা আমাদের পরিবর্তন সভায় সামিল হন, পরিবর্তন করুন। আর বিশেষ কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ।